শুকিয়ে যাচ্ছে শস্য ক্ষেত। ভাবছেন খাবার জমিয়ে রাখবেন, এই তাপদাহে খাবার ভালো থাকবে তো? ভেবে দেখুন, যে ক্ষেতটি হওয়ার কথা ছিল শস্য ভরা, সে ক্ষেতটি কেন বিবর্ণ? কারণ তাণ্ডব শুরু করে দিয়েছে এল নিনো। কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে? কতটা বিপদেই বা আছি আমরা? খরাটা মোটেও ভালো সময়ে আসেনি। যাদের সেচের অবস্থা নেই তাদের অবস্থা কল্পনার বাইরে শোচনীয়। এই ক্ষতি শুধু ফসলের না, মানুষেরও, পশু পাখিরও। যদি ভেবে থাকেন তাপমাত্রা বাড়িয়ে দিয়েই দায়িত্ব শেষ করে বসে থাকবে এল নিনো, তাহলে এই ফসলের ক্ষেতটি আর একবার মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। 10 হেক্টর সয়াবিন আর 5 হেক্টর ভুট্টা রোপণ করেছিলাম এখানে। 18 টন পাওয়ার কথা থাকলেও অবস্থা দেখে মনে হচ্ছে 1 টনও পাবো না। আমাদের সব শেষ। বেশিরভাগ ভুট্টার চারা নষ্ট হয়ে গিয়েছে। খোসা ছাড়িয়ে যে খাওয়ার মতো কিছু পাবো সেটাও নেই। যদি ধরে নেই এই অবস্থায় চলবে অবিরত, তাহলে ঠিক কি পরিমাণ খাবার সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের বাসিন্দারা তা হয়তো এখনো কেউই ধারণা করছি না। বৃষ্টি এসেছিল, তবে অনেক দেরিতে। অক্টোবরের বৃষ্টি শুরুই হয়েছিল ডিসেম্বরে, যে কারণে আমাদের কৃষকরাও দেরিতে ফসল রোপণ করেছিল। এরপরই হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে জিম্বাবুয়েও যোগ দিয়েছে মালাউই এবং জাম্বিয়ার সাথে, যেখানে ক্রমাগত খরার কারণে ঘোষণা করা হয়েছে জাতীয় দুর্যোগের অবস্থা। জিম্বাবুয়ের গ্লেন্ডেল শহরটি ইতোমধ্যে মুখোমুখি হয়েছে এল নিনোর ভয়াবহতার। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে 13.6 মিলিয়ন মানুষ এই প্রভাবে ভুগবে খাদ্য নিরাপত্তাহীনতায়। এল নিনো কিন্তু মোটেও স্বাভাবিক কোনো ঘটনা না। এটা আবহাওয়ার এবং জলবায়ুর ঘটনা, যেটা মহাসাগরের তাপমাত্রা বাড়ায়। সমুদ্রের উচ্চ তাপমাত্রা বৃষ্টির গতিকে অস্বাভাবিক করে তোলে, যেটা খরার কারণ। আর এটা তো স্বাভাবিক, বৃষ্টি যত কম হবে খরা তত বাড়বে। তাপমাত্রার প্রখরতার দিক দিয়ে পিছিয়ে নেই এশিয়া মহাদেশও। তাহলে কি ধরে নিব যে এল নিনোর পরবর্তী এমন কোনো শিকারে আমরাও তালিকাভুক্ত?